আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমাদের ইংলিশের ইতোমধ্যে যে একটা সেরা সার্ভিস আসতেছে সেটা তোমরা জেনে গেছো এবং তোমাদের একটি কোর্স প্ল্যানের পিডিএফ আমি কিন্তু আমাদের পেজে তোমাদের শেয়ার করে দিছি। তোমরা একটু কোর্স প্ল্যানটা দেখলেই বুঝবা কি চমৎকারভাবে তোমাদের জন্য আমরা কোর্স প্ল্যানটা সাজিয়েছি। তো তোমাদের ইংলিশ মাহাদি স্যার আজকে একটু তোমাদের সাথে এই কোর্স প্ল্যান নিয়ে ডিটেলস আলোচনা করবে। ডিটেলসে তোমাদের সাথে একটু বলবে সে কিভাবে তোমাদেরকে নিয়ে তার প্ল্যানটা সাজিয়েছে, তোমাদের কিভাবে এই শর্ট টাইমে সুন্দরভাবে গুছিয়ে একটা সেরা প্রস্তুতির ব্যবস্থা করে দিবে। তো আমরা মেহেদী স্যার আজকে আমাদের সাথে যে ক্লাসটা নিতেছে, অর্থাৎ আমরা কোর্স প্ল্যান এবং গাইডলাইনটা দিতেছে, প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেকে গাইডলাইনটা যদি উপকার হয়, মনে হয় তোমার খুব কাজের, অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে জানার ব্যবস্থা করে দিবা। তো আমরা একটু স্যারকে বলবো ক্লাসটা নিতে। আর আমাদের টিমের সাজ্জাদ ভাইয়া তোমরা তো সবাই জানো যে ইউটিউবে অলরেডি ক্লাস দেখতেছো, ম্যাথ পড়াইতেছে, পাশাপাশি ফিজিক্সও তোমাদেরকে সাপোর্ট হিসেবে কাজ করবে। তো আজকে আর কথা বেশি বাড়াবো না, চলো আমরা ইংলিশের গাইডলাইনটা দেখে আসি। হ্যাঁ। ঠিক আছে। তো সবাইকে প্রথমে স্বাগতম মাস্টার সাকিবে। তো আজকে আমাদের ইংরেজির যে কোর্স প্ল্যানের কথা আমরা বলেছিলাম যে কিভাবে আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ ইংরেজি কভার করতে পারবো। দেখো একটা কথা বলি প্রথমে, যারা সায়েন্সে পড়ো অথবা কমার্সে পড়ো তাদের কিন্তু আদার সাবজেক্টে টাইম দেওয়া লাগে, মানে ইংরেজিতে তুমি টাইম দেওয়ার জন্য খুব শর্ট টাইম পাও। এখন এই শর্ট টাইমের মধ্যে সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট ওয়েতে আমি একদম ইজিয়েস্ট ওয়েতে কেমনে শেষ করবো সিলেবাসটা। তো এই শেষ করার জন্য একটা তোমাকে তো পদ্ধতি দেখতে হবে যে আমি আমার সবচেয়ে ব্যাপারটা কি, যদি যত হার্ড এক্সাম হোক না কেন, ব্যাপারটা হচ্ছে গোছানোর কথা। তুমি জীবনে নিজেকে যত গোছাতে পারবা জীবন তত সুন্দরভাবে গুছবে। সো তুমি এই যে আজকে যে তোমার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল, এখন তুমি এসএসসির সামনে খুবই নিকটে চলে আসছো, এখন তুমি কিভাবে শেষ করবা সিলেবাসটাকে, এইটা হচ্ছে মূল ফোকাস। তো এই জন্যই আজকে আমাদের ভিডিও করা, যাতে করে আমরা তোমাদের একটু হেল্প করতে পারি, তোমাদের এই প্ল্যানটাকে গুছিয়ে দিতে পারি। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমে দেখো আমরা লেকচার নাম্বার 1 থেকে 4 এই 4টা লেকচার দিয়েছি এখানে। এখানে রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো। এখানে তোমাদের প্রচুর সমস্যা আমি জানি রাইট ফর্ম অফ ভার্বসে। তো রাইট ফর্ম ভার্ব তুমি যদি দেখো অ্যাডভান্স নানার বইতে, অন্যান্য বইতে প্রায় তোমার কাছে দেখবা যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সহ এখানে 64 রুলস দেওয়া আছে, প্রায় 64টা রুলস। তো এতগুলো রুলস তুমি যদি মনে রাখো তোমার মাথায় একটা পুরো বস্তা তুলে দেওয়া হবে। তো আমি এতগুলো তোমাকে পড়াবো না, তোমাকে জাস্ট আমি এখানে একটা নিয়ম শেখাবো যেখান থেকে তুমি রাইট ফর্ম ভার্ব 80% সলভ করতে পারবে ইনশাল্লাহ। এবং তোমাকে কিছু রুলস দিব, ধরো আমি তোমাকে এই 64টা দিব না, জাস্ট তোমাকে আমি 20টা রুলস দেবো, অনলি 20 রুলস। এখান থেকে তুমি প্রায় চ্যালেঞ্জ দিয়ে বললাম তোমাকে, একদম চ্যালেঞ্জ দিয়ে তুমি প্রত্যেকটা বোর্ড থেকে কাউন্ট পাবা। ইভেন আমি যখন তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করাবো, তোমার টেস্ট পেপার সলভ করাবো, তখন তোমাকে ভাইয়া বলে দিব যে দেখো এটা কিন্তু ওই রুলস থেকে আসছে। কোন রুলসটা? যেটা আমি তোমাকে এই রুলসটা এই 20টার মধ্যে দিচ্ছি, প্রত্যেকটা থেকে তুমি কেমন পাচ্ছ, তখন তুমি বুঝবা যে ভাইকে তুমি ট্রাস্ট করবা নাকি করবা না, জাজমেন্ট তোমার উপরে তখন। তো এখন দেখো আমরা কি করবো, এটা প্রথম 1 থেকে 4 এই 4টা লেকচারের মধ্যে 2টি ক্লাসে রুল সহ টিপস এন্ড ট্রিক্স। তো পরবর্তী 2টি ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো। তোমরা কিন্তু জানো যে বোর্ড কোশ্চেন সলভের বিকল্প কিছুই হতে পারে না। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, বলো না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তত বেশি তুমি বেটার হবা, সবচেয়ে বেশি বেটার হবা তখন। এখন দেখো, তো রাইট ফর্ম ভার্ব কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেল লেকচার 1 থেকে 4। 2টা ক্লাসে রুলস প্র্যাকটিস আর 2টা ক্লাসে হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন সলভ। এর বেশি দরকার নাই, এনাফ, ইটস ফর একদম টোটালি এনাফ ফর ইউ। এখন দেখো লেকচার নাম্বার 5 to 7 এখানে জাস্ট আমরা 3টা লেকচার দিব। তো 3টা লেকচারে কি পড়বো? ন্যারেশন। এত হার্ড লাগে, পোলাপান বলে যে স্যার এত হার্ড এত হার্ড। তোমাকে আমি এমনভাবে শিখাবো ন্যারেশন যে তুমি এইচএসসি তার করা লাগবে না, এসএসসি তে একবার করবা আর কোনো প্যারাই নেই ভাই ইনশাল্লাহ। এখন তুমি দেখো 2টি ক্লাসের সব থেকে সহজ উপায় আমরা কি করব, ন্যারেশনের রুলস গুলো শেষ করা হবে এবং পরবর্তী একটি ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করা হবে। এখন আপনি বলতে পারেন ভাই 2টা ক্লাস, হ্যাঁ 2টা ক্লাসে তুমি জাস্ট ক্লাসটা করো, মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। মানে মূল কথা কি জানো, তোমাকে আমি পরীক্ষাকে সাজেশন দিব, এখন তোমাকে কি করতে হবে, জাস্ট আমি একটাই কথা বলবো, পড়বা তুমি, গ্যারান্টি আমি ইনশাল্লাহ। এখন দেখো এরপরে লেকচার নাম্বার 8 থেকে 10 কি আছে, কমপ্লিটিং সেন্টেন্স। এখানে তুমি দেখবে অন্যান্য বইতে 35টা রুলস দেওয়া আছে, প্রায় 35 রুলস। তো আমি তোমাকে একটা পিডিএফ আকারে একটা শীট দিয়ে দিব যে ইনশাল্লাহ তুমি কমপ্লিটিং সেন্টেন্সে মাত্র 20 থেকে 25টা রুলস করবা, আল্লাহর রহমতে তোমার কমপ্লিট ইনশাল্লাহ এইচএসসি পর্যন্ত কভার হয়ে যাবে। এবং দেখো 2টি ক্লাসে সকল ইম্পর্টেন্ট রুলস শেষ করবো এবং শুধু যে সকল রুলস থেকে কোশ্চেন আসে সেগুলোই করানো হবে। বুঝছো কি বলছি? শুধু যে সকল রুলস থেকে কোশ্চেন আসে, এর বাইরে
এক্সট্রা কিছু না, গার্বেজ কিছু না। কারণ আমি নিজেও এক্সট্রা কিছু পড়ি নাই, তোমাদেরকে পড়াবো না। আমাদের সিলেবাসটা এমন হবে যে আমরা গার্বেজ কিছু পড়বো না, পড়বো পরীক্ষা পাবো, ব্যাপারটা হচ্ছে এমন, পড়বো কেমন পাবো, ব্যাপারটা হচ্ছে এমন। দেখো, তো আমাদের কিন্তু লেকচার নাম্বার 1 থেকে এই যে 10টা লেকচারের মধ্যে এই 3টা যে হার্ডেস্ট টপিক ছিল, ইনশাল্লাহ এগুলা উই উইল কমপ্লিট। এবার দেখো নেক্সটটা দেখো কি আছে এরপরে। তো এরপরে দেখো লেকচার নাম্বার 12 থেকে 15, এখানে আমাদের 3টা লেকচার আছে ট্যাগ কোশ্চেনের জন্য। ট্যাগ কোশ্চেনে বাংলাদেশের যে সিলেবাস, এই সিলেবাসে মাঝে মাঝে কিছু মানে ভুল ভালো থাকে, তোমাকে দেখাবো যে কেমন 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 আছে। তুমি তখন বলবা যে আসলে স্যার এগুলো ট্যাগ কোশ্চেন হয় না, কেন স্যাররা করছে, ঠিক আছে? তখন তুমি বুঝতে পারবা। যাই হোক, এটা আমাদের ব্যাপার না। কিন্তু দেখো 3টা ক্লাসে সকল রুলস পড়ানো হবে মাত্র 3টা ক্লাসের মধ্যে, এবং একটি ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করা হবে। তো বোর্ড কোশ্চেন সলভ করে তখন দেখাবো, এবং তোমাকে আমি বলে দিব যে এই রুলস গুলো এখান থেকে আসছে। তো এই 3টা ক্লাসে টোটাল কভার তোমার ট্যাগ কোশ্চেন, আর জীবনের কোনোদিন প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তো লেকচার নাম্বার 16 থেকে 17, এখানে মাত্র আমরা 2টা দিছি সাফিক্স প্রিফিক্সের জন্য। এইখানে সাফিক্স প্রিফিক্স অনেকে মিলাতে পারে না, তো এই জন্য একটা কি থাকবে, একটি ক্লাসে ট্রিক্স থাকবে। ভাই তুমি যত ট্রিক্স দিয়ে পড়বা জীবনটা তত বেশি ট্রিকি হবে, ঠিক আছে? মানে দেখবা যে সহজ করতে সহজ করতে সহজ করতেছো, কোশ্চেন যত ট্রিকি হোক তুমি আরো সহজ উপায় বের করতেছো, অনেক সুন্দরভাবে করতে পারবা। তো এই ট্রিক্স গুলো তুমি একটু ফলো করবা ইনশাল্লাহ। তো একটি ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করা হবে। এবং লেকচার নাম্বার 17 থেকে 18, যেখানে কি আছে, কানেক্টরস। এখানে তোমাকে ভাইয়া কানেক্টরস কিন্তু অনেকগুলো আছে, তুমি কতগুলা পড়বা, তুমি দেখবা যে শেষ করতে পারতেছো না। এখন তুমি যদি আমার গাইডলাইন ফলো করো, দেখবা তোমাকে ভাইয়া তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো প্যারামাউন্ট ইম্পর্টেন্স, হ্যাঁ, তো এই ইম্পর্টেন্ট গুলো তোমাকে দেখাই দিব যে ভাই তুমি এই 30টা কয়টা, 30টা থেকে 32টা কানেক্টরস তুমি একটু মুখস্থ করবা। তুমি জাস্ট নিজে দেখবা যে তুমি বাংলা মিনিংটা মিলাচ্ছ আর ধাপ ধুপ করে তুমি অ্যাপ্লাই করতেছো, আর কোনো কিছু লাগবে না। তুমি বাংলা বুঝতেছো, কানেক্টরসটা তুমি ওখানে সুইটেবলটা বসিয়ে দিচ্ছ। তো শুধুমাত্র ইম্পর্টেন্ট এবং বারবার ব্যবহার হয়, যেগুলো বারবার ব্যবহৃত হয় এমন কানেক্টরস গুলো আমরা পড়ানো হবে, এবং একটি ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ করানো হবে। কানেক্টরস যখন তোমাকে আমি এই যে 32টা বা 30টা তোমাকে কানেক্টর শিখাই দিব ভাইয়া, তখন দেখবা তুমি জাস্ট বোর্ড কোশ্চেন সলভ করতে কোনো প্রবলেমই হচ্ছে না। তুমি দেখতেছো বোর্ড আসতেছে, জাস্ট বাংলা পড়তেছো আর মিলাচ্ছ, দেখবা যে কভার, ইনশাল্লাহ কভার। তো কি বললাম এখানে, দেখো লেকচার নাম্বার 11 থেকে আমাদের কত 18, এই 8টা লেকচারের মধ্যে আমরা এই যে 1টা 2টা 3টা মোট 4টা টপিক শেষ করবো ইনশাল্লাহ। আমাদের কটা গেল, আগে ছিল 3টা, এখন 4টা, 7টা হয়ে গেল ইনশাল্লাহ। এরপরে দেখো লেকচার নাম্বার 19 থেকে 25, এখানে ভাইয়া একটু বেশি টাইম নিচ্ছে না, চেঞ্জিং সেন্টেন্সটা, কারণ এইখানে আমি জানি যে শিক্ষার্থীর বেশি প্রবলেম হয়। হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ভয়েস চেঞ্জ খুব বেশি প্রবলেম, অ্যাফার্মেটিভ নেগেটিভ। তো এই জন্য একটা ভাইয়া কি একটু বেশি টাইম নেবে, 19 থেকে 25টা আমাদের এই কয়টা লেকচার নিতে হবে, কারণ ভাই কিছু কারণ নাই, কারণ এখানে অনেকগুলো আছে। তবে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে দেখো প্রথম 5টি ক্লাসে চেঞ্জিং সেন্টেন্সের দেখো A to Z একদম আমরা শেষ করব। এখানে ভয়েস চেঞ্জ, ডিগ্রি সকল কিছু কি সহজে শেষ করবে, এবং পরবর্তীতে কাছে বোর্ড কোশ্চেন সলভ করা হবে। এখন তুমি যদি চিন্তা করো, তুমি দেখবা যে বই ঘাটবা, তুমি দেখবা সেখানে অ্যাডভান্স স্ট্যান্ডার্ড বইতে প্রায় 54টা রুলস দেওয়া আছে, অনেকগুলো রুলস দেওয়া আছে। এতগুলো রুলস তোমাকে শেখালে তুমি কিচ্ছু পারবে না। তো তুমি দেখবা যে অ্যাক্টিভ প্যাসিভ করতেছি, অথবা আমি তোমাকে অন্য কিছু করাচ্ছি এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে, তখন তোমাকে ভাইয়া বলছি তুমি এতগুলা পড়বা না, তুমি জাস্ট 5 থেকে 6টা পড়বা, অথবা 10 থেকে 12টা পড়বা। এরকম ভাইয়া বলে দিব যে এই রুলস গুলা, এবং একটা টেবিল আকারে তোমাকে পাঠাবো। টেবিল আকারে যখন তোমাকে পিডিএফ দিব, তখন দেখবা যে টেবিল আকারে এমন ভাবে দিছি, হ্যাঁ, তুমি ওই টেবিলটা জাস্ট দেখতেছো, ওই বক্স গুলো আর কি, তুমি জাস্ট বক্স গুলো দেখতেছো, তুমি বস হচ্ছ। মানে তুমি এই বক্স গুলোকে আমি বলতে গিয়ে মজা করে ম্যাজিক বক্স বলি। মানে এই ম্যাজিক বক্স গুলো তুমি যত বেশি ম্যাজিক মানে দেখবা শিখতেছো আর ম্যাজিক হচ্ছে, তুমি সবগুলো অটোমেটিক ম্যাজিক্যালি ভাবে সলভ করতে পারতেছো ইনশাল্লাহ। এবার দেখো লেকচার নাম্বার 26 থেকে 28, 26 থেকে 28, উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ। করে কি পোলাপান জানো, এখানে সবাই মেমোরাইজ করা শুরু করে যে ভাই আমি কি করতেছি, আমি প্রায় বোর্ড কোশ্চেনের অথবা স্কুলের প্রত্যেকটা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ মুখস্থ করে ফেলছি, কারণ আমার মাথায় ঢুকে না, কিভাবে করব। না, এটা একটা ওয়ে আছে, সে ওয়েটা কি জানো, তোমাকে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ জানা। হ্যাঁ, পার্টস অফ স্পিচ ক্লাস 1-2 তে পড়ছো, কিন্তু ওইটা না, সেখানে তুমি কি পড়ছিলা, তুমি সেখানে পড়ছো হচ্ছে কি নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে। ওইটা পড়লে কি হবে, ওটা জীবনে পরীক্ষা আসবে। তোমাকে এইখানে শিখতে হবে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ সলভ করার জন্য পার্টস অফ স্পিচের পজিশন কোথায়, নাউন কোথায় বসে, একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে কোথায় নাউন বসবে, কোথায় অ্যাডজেক্টিভ বসবে, কোথায় ভার্ব বসবে, অ্যাডভার্ব বসবে। তোমাকে যদি আমরা বলে দেই যে এইটা পজিশন এখানে, তখন তোমাকে একটা গ্যাপ দিলে উইথ ক্লুজের সলভ করতে বলবে, তুমি তখন তুমি দেখবা যে এখানে আসলে কোন পার্টস অফ স্পিচ বসবে।
তুমি তখন ওই বক্স থেকে পার্টস অফ স্পিচ খুঁজবা এবং ধুমধাম জাস্ট বসাবা, আর কিছু না। দেখবা যে একদম ইজিলি উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ তোমার হাতের মোয়া হয়ে গেছে একদম, জাস্ট তুমি বানাচ্ছ আর খাচ্ছ, ব্যাপারটা হচ্ছে এমন। দেখো এরপরে একটি ক্লাসে আমরা কি করব, উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজ সলভ করার নিনজা টেকনিক। এই জন্য আমি এটাকে কি বলছি, নিনজা টেকনিক বলছি, যে পার্টস অফ স্পিচ জানবা এবং একটু ভোকাবুলারি জানবা। এবং ভোকাবুলারি কিন্তু একটা ট্রিক্স আছে। তুমি বলবা ভাইয়া অসংখ্য ভোকাবুলারি, এত কিভাবে মনে রাখবো? ভাই ট্রিক্স আছে, ট্রিক্স আছে। আসো মাস্টার সার্টিফিকেটে আসো, ট্রিক্স গুলো নাও, তাহলে তুমি শিখতে পারবা। আদারওয়াইজ কি হবে, বসে থাকলে তো হবে না। আসো, আসতে হবে ভাই, আসো। তো এই যে ট্রিক্স গুলা কি, আমি জাস্ট তোমাকে বলবো কতগুলা ভোকাবুলারির। তোমাকে যদি রুট ওয়ার্ড বলি তখনই তুমি বুঝবা যে আসলে তো এই রুট গুলো মনে রাখলে সবগুলো পারা যায়, ঠিক আছে? তো তখন তুমি দেখবা যে একটা তোমাকে শিখাই দিছি, ঠিক আছে? না, একটা কথা বলি সিম্পল, তুমি দেখবা এই যে সাইড লিখলাম, সিআইডি, সাইড মানে কি জানো? সাইড মানে হচ্ছে হত্যা করা, ঠিক আছে? এখন তুমি পৃথিবীর মধ্যে যতগুলা ওয়ার্ড পাবা যে ওয়ার্ডের সাথে সাইড লেখা আছে, তখন তুমি বুঝে নেবা মানে হচ্ছে হত্যা করা। যেমন তোমাকে যদি বলি যে প্যাট্রিসাইড, এর মানে কি বলো? পারবা না বা আটকে যাবা। এটা তুমি আটকে যাও, সমস্যা নাই, কিন্তু তুমি যখন দেখছো সাইড আছে তখন তুমি বুঝছো কি হত্যা করা হবে। এখন দেখো সিম্পলি বলি সুইসাইড, এই সুইসাইড মানে কি বলো? আত্মহত্যা করা না, রাইট? তো লাস্টে কি আছে? সাইড আছে। তোমাকে আরেকটা কথা বলি, দেখো লাস্ট পেস্টিসাইড মানে কি বলো? কীটনাশক। তো কীটনাশক দিয়ে করে কি বলো? ফসলের জমিতে পোকামাকড়কে হত্যা করে, মানে কোনো না কোনো কি করতেছে, হত্যা করতেছে। তো তো সাইড দিয়ে কি যতবার আছে দুনিয়াতে সবগুলা মানে হচ্ছে হত্যা করা হবে। দেখছো, জাস্ট একটা ট্রিক্স তোমাকে ভাইয়া বলছি, তুমি কি ভোকাবুলারির অসংখ্য, একটা দিয়ে হাজার ভোকাবুলারিকে সলভ করার এই ট্রিক্স গুলো তোমাকে দিয়ে দিব। রুট ওয়ার্ডটা জাস্ট মনে রাখবা, দেখবা যে ভোকাবুলারি তোমার পড়া লাগতেছে না, রুট মনে রাখবা, তুমি সব পারতেছো। জাস্ট তোমাকে সিম্পলি দেখালাম যে মনে রেখো সাইড দিয়ে যতবার সবগুলো হত্যা করা হবে। এরকম অসংখ্য ট্রিক্স আমার কাছে আছে। তুমি জাস্ট আসবা, মাস্টার সাকিবে ঢুকবা, ক্লাসগুলো করবা, ভাই তোমার সাফল্যই আমাদের সাফল্য, আর কিছু চাই না। এখন দেখো এরপর লাস্ট দেখো লেকচার 29, এখানে কি আছে? ম্যাচিং আছে, ম্যাচিং। আচ্ছা, ম্যাচিং কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই জায়গাতেই আছে। সুতরাং কিভাবে ম্যাচিং করতে হয় এই প্রশ্ন সমাধান আমরা দেখিয়ে দিব। একটা এখানে তোমাকে বক্স দেওয়া আছে, এখানে এ বি সি দেওয়া আছে, কোনটার সঙ্গে কি আন্দাজে মিলাবা বা বাংলা মিলে মিলাবা? কতক্ষণ মিলাবা বাংলা মিলে? না, তোমাকে ট্রিক্সটা দেখতে হবে যে আসলে এইখানে কার সাথে কি বসলে মিলে। ধরো এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে এখানে কোথায় ভার্বের সাথে এস বাই এস আছে, ওইটার সঙ্গে তো অটোমেটিক মিলবে। তো এতটুকু গ্রামারের একটা নলেজ তোমাকে যদি দেই, তখনই তুমি বুঝবা যে ম্যাচিং এর তো এটার সাথে এটা অটোমেটিক মিলতেছে, গ্রামাটিক্যাল হয়ে মিলতেছে। বাংলা দিয়ে সবসময় মিলাতে পারবা না কিন্তু, কারণ বাংলা দেখবে একটার সঙ্গে একটা মিলতে যাচ্ছে, অন্যভাবে মিলতেছে। বাট এই যে ট্রিক্স গুলো তুমি যখন মাথায় আয়ত্ত করে নিবা, তোমার পজিশনও নিবা, তখন তুমি দেখবা যে ইউ আর দ্য বেস্ট ইন ইউর স্কুল, তোমার সম্পূর্ণ স্কুল তুমি বেস্ট হচ্ছে আস্তে আস্তে। এবার দেখো লাস্টে কি আছে একটু দেখি আমরা। তো লেকচার নাম্বার 30 কি আছে? মাল্টিপল চয়েস। ভাই এখানেও কিন্তু ট্রিক্স আছে। দেখবা যে ম্যাক্সিমাম টাইম মাল্টিপল চয়েসে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসতে পারে, মানে এখানে একটু শিখতে হবে। আবার তোমাকে বলে যে হোয়াট ডাজ ইট রেফার্স টু, এটা কি নির্দেশ করতেছে। তো মাল্টিপল চয়েস ওই যে প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তুমি কিভাবে ইজিলি, একদম ইজিলি তুমি কিভাবে মাল্টিপল চয়েস গুলো বের করবা সেটা আমি তোমাকে বলে দিব। তখন দেখো কি লেখা আছে, একটি ক্লাসে মাল্টিপল চয়েস কোশ্চেন সমাধান করার পদ্ধতি দেখানো হবে এবং বোর্ড কোশ্চেন সলভ করানো হবে, ঠিক আছে? এবং তোমাকে যদি আমি একটি বোর্ড কোশ্চেন সলভ করিয়ে দিই, ভাইয়া দেখো এই ট্রিক্সটা ফলো করবা, প্যাসেজ থেকে ভাই খুঁজবা, দেখবা অটোমেটিক তুমি ভাই একটা করা দিব 10টা পারতেছো। যদি না পারো আবার কমেন্ট করবা যে ভাই আমি ওইটা পারতেছিলাম না, আমি ইনশাল্লাহ ওইটার উপর ভিডিও দিব যে আমার ভাইরা পারতেছে না, আমি এটা করে দিই, ঠিক আছে? এখন দেখো লেকচার নাম্বার 31 কি আছে? শর্ট কোশ্চেন এবং কি আছে? সামারি। সামারিটা তুমি কিভাবে লিখবা, এটা কিন্তু একটা ট্রিক্স থাকে নাকি? যেমন ধরো একটা প্যাসেজ দেওয়া আছে, ওই প্যাসেজে তুমি 1/3 লিখবা, ঠিক আছে? অথবা তুমি 5 লাইন বা 6 লাইনের বেশি লিখতে পারবে না। তো অনেকে করে কি পোলাপানগুলা, যে সামারি দিয়েছে পেজটা ভরে লিখি, পেজটা ভরে লিখলে তোমাকে পেজটা ভরা মার্ক তো দিবে না, কারণ সামারি তো কম মার্ক। তোমাকে সামারি যত কম লিখবা তত বেশি মার্কস পাবা। বাংলা দেখানো পড়ছো না, সারাংশ সারমর্ম, পেজটা ভরে লিখছো না। তো এখানে তোমাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো আমি তোমাকে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তোমাকে এমন ভাবে পড়াবো, এসএসসি কিন্তু একটা বেস যে এইচএসসি তোমাকে কভার করে দিবে। আর তুমি যদি সায়েন্সে পড়ো, এইচএসসি তে ফিজিক্স পড়তে পড়তে, কেমিস্ট্রি পড়তে পড়তে, হায়ার ম্যাথ, ভাই সময়ই পাবা না, ঠিক আছে? তখন তুমি কি করবা? ইংলিশকে সময় দেবা কিভাবে? এখন তুমি বেসিকটা স্ট্রং রাখো, দেখবা যে তখন তুমি এইচএসসি ইংলিশ, ওইটা আমি মনে করো যে এই যে আমি মাহাদি বলতেছি, এইচএসসি ইংলিশ 3 মাসে কভার করবো। কয় মাসে? জাস্ট 3 মাসে কভার করে দিব।
ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বোথ সাইড 3 মাসে কভার করে দিব। জাস্ট আমাদের উপর ট্রাস্ট রাখো, আস্থা রাখো। তো এই যে এখন এসএসসি লেভেলে ভাই তুমি তোমার আমাদের কাছে দেখো এই যে তোমাকে ট্রিক্স গুলো দিব, এসএসসির বেসিকটা স্ট্রং করো এই ট্রিক্স দিয়ে। এরপরে এইচএসসি নিয়ে চিন্তা করো না, 3 মাসের মধ্যে আবার সব শেষ। এইভাবে ইংরেজি গুছায়ে পড়লে তুমি A+ কে ছুটবে তোমাকে A+ থেকে? তোমাকে কিন্তু ইংরেজিতে A+ পাইতে হবে, কারণ তুমি যখন হায়ার স্টাডি করবা তখন কি সব কিন্তু ইংলিশে থাকে না। তখন কি তুমি যদি ইংলিশে ভাই দুর্বল, আমি তো ইংলিশে ওটা পারি না সেটা পারি না, তখন তুমি তাহলে কেমনে আগাবা? তোমার ফ্রেন্ডরা মনে করো যে আগে যাচ্ছে, তুমি আগাতে পারতেছো না, কারণ তোমার তো মূলে এখানে ভুল ছিল। এখানে তুমি পড়ো নাই, বেসটা করো নাই। এখন গড়ো, এখন গড়ো, সময় আছে। ঠিক আছে, ইট ইজ হাই টাইম। এখন দেখো লেকচার নাম্বার 32 লাস্ট চলে আসছি। রাইটিং পার্টে কি আছে দেখো, ফ্রি হ্যান্ড রাইটিং। এটা একটা চরম ব্যাপার ভাই। ফ্রি হ্যান্ড রাইটিং তুমি যদি পারো, তুমি অনার্স লেভেল পর্যন্ত কভার করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং এ। কারণ তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হইলে তুমি একটা কি হবা, বেস্ট স্টুডেন্ট। তোমাকে শুধুমাত্র নট অনলি বাংলাদেশ, তুমি একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্টুডেন্ট হতে হবে। আমি এটা ট্রাস্ট করি যে তুমি একটা সারা বিশ্বব্যাপী শিক্ষার্থী হবা, পুরো বাংলাদেশের একটা উজ্জ্বল মুখ করবা। কারণ ফ্রি হ্যান্ড রাইটিং এমন কোনো জায়গা নাই, চাকরির ক্ষেত্রে হোক, এসএসসি হোক, এইচএসসি হোক, সব জায়গায় কি দরকার, ফ্রি হ্যান্ড রাইটিং দরকার। তো সেটা আমি শিখাই দিব যে কেমনে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষতা অর্জন করবা। এবং ফরম্যাট এ প্যারাগ্রাফ দেখো, বলছে একটা ফরম্যাটে আমরা অনেক শিক্ষার্থী আছে কিছু দুর্বল, ঠিক আছে, উইক থাকে। তো তারা কি করে, তাদের জন্য আমি এই যে ফরম্যাটটা দিব, একটা ফরম্যাট দিব যেখানে তুমি অসংখ্য প্যারাগ্রাফ একটা ফরম্যাটে শেষ করতে পারবা। ঠিক আছে, তুমি যদি একটু উইক থাকো যে না আমি আসলে এতগুলো প্যারাগ্রাফ মুখস্থ করতে পারতেছি না, তো একটা ধরো এনভায়রনমেন্ট পলিউশনের, তোমাকে এই যে এনভায়রনমেন্ট পলিউশনের একটা তোমাকে আমি দিলাম ফরম্যাট, সেই ফরম্যাটটা দিয়ে যতগুলো আছে, তুমি মনে করো যে এই টাইপের যতগুলো আছে, ট্রি প্লান্টেশন, তারপরে যতগুলো পাবা সবগুলো তুমি সলভ করতে পারবা। তো এই ফর্মেট তোমাকে দিয়ে দিব আমি। হ্যাঁ, ক্লাসে তো পড়াবোই, তার সঙ্গে তোমাকে পিডিএফ প্রদান করবো। জাস্ট দেখবা পিডিএফ গুলো, ইনশাল্লাহ তুমি তোমার খাতায় নোট করে রাখবা। মানে তোমার যেভাবে সুবিধা হয় সর্বোচ্চ ট্রাই থাকবে আমাদের। জাস্ট তুমি একটু আমাদের সাথে সহযোগিতা করবা, কিচ্ছু না। ঠিক আছে, তো দেখো এরপরে লেটার, ইমেল এবং কমপ্লিটিং স্টোরি কিন্তু এখন প্রায় ক্রিয়েটিভ স্টোরি আসে। এইচএসসি তো মানে আসেই, এইচএসসি তে অলওয়েজ ক্রিয়েটিভ স্টোরি আসতেছে। আগের মতো ট্র্যাডিশনাল স্টোরি নাই, এখন ক্রিয়েটিভ যদি আসে সেখানে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষতা ছাড়া কোনো ওয়ে নাই। তোমার একটা দক্ষতা স্কিল থাকতে হবে, যেখানে তুমি কি করবা, বানাইতে পারবা। ঠিক আছে, বাংলা লিখতে পারবা। এটাই স্যার আসলে দেখার জন্য তোমাকে দেয় যে তুমি কত স্কিল অর্জন করছো ইংরেজিতে, যে তুমি বাংলা লিখতে পারতেছো নাকি পারতেছো না, নাকি এভাবে তুমি মুখস্থ করে সারা জীবন পার করে দিবা না। এই জন্যই স্যারটা দেয়। তো আমরা সেখানে শিখাবো তোমাকে যে একটা ফরম্যাটে বা তুমি কিভাবে একটা ক্রিয়েটিভ স্টোরি লিখবা, যদি তোমার কমন না পড়ে তাহলে তুমি কিভাবে প্যারাগ্রাফ লিখবা, সবকিছু শিখিয়ে দিবে এখানে। তো এবং সেখানেও পাশাপাশি কি আছে বলো, পিডিএফ দেওয়া হবে। ওকে, তাহলে আমরা কি বললাম, যে এইভাবে দেখো, মাত্র তুমি চিন্তা করো যে তুমি সারা বছর 9-এ পড়ছো, 10-এ পড়ছো, এতগুলা ক্লাস তো আমরা নিচ্ছি না। তুমি 2 বছর ক্লাস করতেছো। আমাদের এখানে তুমি 32টা লেকচার আমরা তো এবার সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তো এই সম্পূর্ণ ফ্রিতে 32টা লেকচার তুমি জাস্ট মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, দেখবা যে ইনশাল্লাহ তুমি, তোমার টার্গেট কি ভাই, A+, মানে তোমাকে কি পাইতে হবে, 80 মার্কস পাইতেই হবে। এখন তোমাকে এই টার্গেটে আগাইতেই হবে। বাবা মা স্বপ্ন দেখতেছে, স্বপ্ন পূরণ করা দায়িত্ব তোমার, সাহায্য করবো আমরা। ঠিক আছে, এখন দেখো জাস্ট A+ টার্গেট নিয়ে আমাদের এই 32টা লেকচার তুমি যদি কভার করো, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি, কিন্তু পড়বা তুমি, যে আমাদের 32টা লেকচারে তুমি একটা A+ শিওর টার্গেটে ইনশাল্লাহ পেয়ে যাবা। তো এই হচ্ছে কথা। তো আমরা ফিরে আসি যে আমাদের, হ্যাঁ আমরা হচ্ছে আবার আগে পড়ে আসলাম যে এসএসসি ইংলিশ গাইডলাইন এন্ড কোর্স প্ল্যান। তো এতক্ষণ তোমাকে কোর্স প্ল্যানটা বললাম, আর গাইডলাইন সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে সময় নষ্ট করে যাবে না, ডোন্ট ওয়েস্ট ইউর সিঙ্গেল টাইম। এখন তুমি দেখবা তোমার বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তোমাকে পড়তে হবে, কারণ একটা এসএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে অনেক কিছু। তুমি এরপরে সামনে নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, যতগুলো টপ কলেজ আছে, ভিকারুননিসা, হলি ক্রস মেয়েদের জন্য, তো সব টপ কলেজে তুমি যেন একটা ভালো তোমার সিট থাকে। তো এসএসসি তে বেচ গড়ে ফেলো ইনশাল্লাহ। এই যে গাইডলাইনটা ফলো করো যে হ্যাঁ আমি এখন থেকে প্রতিটা মিনিট পড়াশোনা করব। এবং ইংলিশের জন্য যেটা বললাম যে আমাদের 32টা লেকচার তুমি করবা, ঠিক আছে, এর পাশাপাশি সেগুলো প্র্যাকটিস করবা। আমি তোমাকে একটা বোর্ড সলভ করে দিব। ঠিক আছে, তুমি কি করবা, কমেন্টে বলবা যে ভাইয়া আমার ওই বোর্ডটা একটু প্রবলেম আছে, তো আমি কি করবো, ওই বোর্ডটাকে আবার তোমাকে সলভ করে দিব। এছাড়া কোনো তুমি দেখবা যে আমার যেখানে তুমি নক করতেছো ভাইয়া আমাকে এখানে প্রবলেম, ওটার জন্য রাখলাম নেক্সটটা ক্লাস দিব, সমস্যা নাই, ওই বোর্ডটা আমাকে সলভ করাই দিব। বাট তোমাকে বাসায় বসে পড়তে হবে। তুমি এই 2টা মাস 3টা মাস পড়ো, সামনে আবার রমজান আছে, রমজান মাসে কোনো আলসেমি করা যাবে না। ঠিক আছে, একটু ভালোভাবে পড়ো, নিজেকে গুছিয়ে নাও, ইনশাল্লাহ তুমি A+ পাবা। আমরা মাস্টার সাকিব তোমার সাথে আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।